আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ৩য় নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিপূর্বে ডিজিটাল মার্কেটিং এর প্রথম পর্ব ইউটিউবে আপলোড করা হয়েছে। আজকের বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং করে বায়ারদের সাথে কিভাবে কনভারসেশন করবেন এবং বায়ারদের সাথে কনভারসেশন করে কিভাবে কাজ নিয়ে আসবেন, তাদের সাথে কত টাকা আম, কত ইনফ্লুয়েন্সারে কত টাকা করবেন, মজুরি নির্ধারণ করবে, সবকিছু ডিটেলস আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা ডিজিটাল মার্কেটিং করে আয় করতে চাচ্ছেন তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি ইউটিউবে পার্ট বাই পার্ট সবগুলোই ইউটিউবে আপলোড করার চেষ্টা করব। যদি আপনাদের উৎসাহ পাই তাহলে সবগুলো দেওয়ার চেষ্টা করব। তবে আমাদের এই ভিডিওগুলো সব পার্ট বাই পার্ট দেওয়ার কারণে আপনি নির্দিষ্ট টপিক ধরে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। তো আমি আর কথা বলছি না, আমি এখন মূল আলোচনার দিকে চলে যাব। তো মূল আলোচনার দিকে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি এখন মূল আলোচনার দিকে চলে যাব। তা গত পর্বে আমি প্রথম পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের করতে হলে যেসব বিষয়গুলো আমাদের জানতে হবে, তা আমি শুরুতেই একটু আলোচনা করার চেষ্টা করি, যেহেতু আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই বেশি সময় নেব না। তো আমাদের প্রথমে আলোচনা করা হয়েছিল নিশ সম্পর্কে। তো এখানে নিশ বা ইন্ডাস্ট্রি কিওয়ার্ড টার্গেটেড বিজনেস, এগুলো হচ্ছে আমাদের বিজনেস। বায়ার আপনাকে যে কোনো একটি কাজ করতে দিতে পারে, যেমন রিয়েল এস্টেট হতে পারে, কিডস হতে পারে, বেবি হতে পারে, মিডিয়া হতে পারে, ইত্যাদি হতে পারে। এসব বিষয়গুলোর উপর আপনাকে ইনফ্লুয়েন্সার খুঁজে দিতে বলবে বা কাজ নেবে। তো এর জন্য আপনাকে এই সব বিষয়গুলো থেকে নির্ধারণ করে নিতে হবে যে কোন বিষয়টা দিবে। এটা আপনি কনভারসেশনের মাধ্যমে করে নিতে পারবেন। এরপরে বায়ার আপনার কাছ থেকে কি চাইতে পারে, একটা তো টপিক দিল যে আপনি এই বিষয়ের উপর আপনি আমাকে কিছু তথ্য দিন। তো কি তথ্য দেব, আমি 1 নম্বর ভিডিওতে দিয়েছি, খুব সুন্দর করে বলা হয়েছে টপিক বাই টপিক। আপনি যদি না দেখেন মিস করে থাকেন তাহলে অবশ্যই 1 নম্বর ভিডিওটা দেখে আসবেন। তো তারপরে আমি একটু আলোচনা করার চেষ্টা করছি। বায়ার রিকোয়ারমেন্ট থাকতে পারে ইউজার নেম, ফুল নেম, ইউজার আইডি, বায়োডাটা এবং এঙ্গেজমেন্ট রেট, ফলোয়ার ফলোয়িং, ইমেল, ফোন নাম্বার, আদার সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে বায়ার চাইতে পারে। তো আজকে আমাদের বিষয় ওইটা না, বিষয়টা হচ্ছে যে আমরা বায়ারের সাথে কিভাবে কথা বলবো বা কিভাবে কনভারসেশন করে আমরা কাজটাকে আমাদের মনের মতো করে নিয়ে আসবো, যাতে বায়ারের সাথে আমরা অনেকেই আছি বায়ারের সাথে কনভারসেশন করতে পারি না, বিদায় আমাদের কাজটা হাতছাড়া হয়ে যায়। তো আমরা যাতে এরকম সিচুয়েশনের মধ্যে না পড়ি, তাই আর কি ভালো ভালো করে আমাদের আগে প্র্যাকটিক্যালি ভাবে করতে হবে, করার পরে আমাদেরকে বায়ারদের সাথে মিট করতে হবে। তো চলুন আমরা কিভাবে করব সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এর জন্য আমি একটি নোট নোটপ্যাড আর টেক্সট ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে নিউ টেক্সট ডকুমেন্টটা নিয়ে নিই। নেওয়ার পরে আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি এটা লিখে নিই, সবচেয়ে ভালো হবে। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। কনভারসেশন অফ বায়ার। আমাদের বায়ারদের সাথে আমি এটা সবচেয়ে ভালো হয় যে আমি একটা এমএস শর্টে ফাইলটা ওপেন করি, তাহলে আপনাদের সব দেখতে ভালো হবে। এটা সবচেয়ে ছোট হয়ে যাচ্ছে।
বায়ার, কনভারসেশন অফ বায়ার। আমরা বায়ারের সাথে কিভাবে কথাটা বলবো। তো ধরুন একজন বায়ার, বিদেশি বায়ার আপনাকে, আমেরিকান বায়ার আপনাকে কাজ দিল, যে আমাকে একটা টপিক দিল যে ফ্যাশনের উপর বা রিয়েল এস্টেটের উপর আপনি আমাকে কিছু ইনফ্লুয়েন্সার খুঁজে দিন। তো এখানে আপনার সাথে কি কথা হতে পারে, আপনি তার সাথে কি মিট করবেন। তো ধরুন সেই বিদেশি বায়ারের নাম হচ্ছে বিএ বায়ার, আমি বি দিয়ে তাকে সম্বোধন করলাম, অর্থাৎ এমআর। উনি বলতেছে, কোথা থেকে বলতেছে, ফ্রম ইউএসএ, ইউএসএ থেকে বলতেছে। বলছে হাই, উনি আপনার প্রোফাইলটা দেখে বলছে হাই, আই অ্যাম ইন্টারেস্টেড ইয়োর সার্ভিস, সার্ভিস, সার্ভিস। উনি বলতেছে যে মিস্টার বায়ার বলতেছে আপনাকে, কোথা থেকে, ইউএসএ থেকে। হাই, হাই, আপনার প্রোফাইলটা দেখে এতটাই উনি মুগ্ধ হয়েছে যে হাই, হাই, আই অ্যাম ইন্টারেস্টেড ইয়োর সার্ভিস। আপনি বলবেন মিস্টার কামাল বলছে, আপনার নাম কামাল, কামাল বলতেছে, কোথায় কি বলতেছে উনি, কামাল বলতেছে যে হ্যালো, হ্যালো স্যার, হ্যালো স্যার, ইয়েস বলুন, টি টেল মি হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, অ্যাসিস্ট ইউ। এন্ড আপনি বলতেছেন হ্যালো স্যার বলুন, হ্যাঁ স্যার, ইয়েস, টেল মি হাউ ক্যান আই হেল্প ইউ, আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। তখন বায়ার আপনাকে বলতেছে, মিস্টার বায়ার বলতেছে যে আপনাকে, আই হ্যাভ এ হ্যাভ হ্যাভ এ ফ্যাশন, আমি ফ্যাশন দিয়ে দিলাম, এনি নিশ হতে পারে, এক্ষেত্রে যে কোনো হতে পারে, আপনার টপিক হতে পারে, টপিকের উপর দিতে পারে, ফ্যাশন স্টোর, স্টোর, ফ্যাশন স্টোর, আই want to promote my fashion store a by a influencer can do that, can do that। and বলতেছে মিস্টার বায়ার আপনাকে বলতেছে, আই হ্যাভ, মিস্টার বায়ার সরি, এখানে বায়ার আপনাকে, বায়ার বলতেছে যে, মিস্টার বায়ার বলছে যে হাই, আই হ্যাভ এ ফ্যাশন স্টোর, আমার একটি ফ্যাশন স্টোর আছে, আই ওয়ান্ট টু প্রমোট, আমি চাই সেখানে প্রমোট করতে বা সেলটা বাড়িয়ে দিতে, মাই ফ্যাশন স্টোর, ফ্যাশন স্টোরে, আমার ফ্যাশন স্টোরের ইনফ্লুয়েন্সার ক্যান ডু দ্যাট, আমি চাচ্ছি যে আমার কিছু ইনফ্লুয়েন্সার লাগবে আমার ফ্যাশন স্টোরটাকে প্রমোট করার জন্য বা পরিচিত লাভ করার জন্য, যেটাই বলার না কেন একটা বললেই হলো, ধরলেই হলো। তখন আপনি বলতেছেন, মিস্টার কামাল বলতেছে, মিস্টার কামাল, কামাল বলতেছে যে ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, নো প্রবলেম, নো প্রবলেম, আই উইল ডু দ্যাট, দ্যাট। আপনি বলতেছেন মিস্টার কামাল, আপনি বলতেছেন ওকে স্যার, ঠিক আছে স্যার, নো প্রবলেম, কোনো সমস্যা না, আই উইল ডু দ্যাট, আমি এটা করে দিতে পারবো, টেল মি। তো আবারও আপনি বায়ারকে বলতেছেন টেল মি হাউ
হাউ মেনি, আপনি বলেন কতগুলো ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার লিস্ট লিস্ট ডু ইউ, আপনার কতগুলো ইনফ্লুয়েন্সার ডু ইউ নিড নিড, আপনার কতগুলো ইনফ্লুয়েন্সার লিস্ট লাগবে। আপনি তাকে বললেন, তখন উনি বলতেছে, বায়ার বলতেছে মিস্টার বায়ার বলতেছে মিস্টার বায়ার বলতেছে যে আপনাকে আই নিড 15 ইনফ্লুয়েন্সার লিস্ট লিস্ট উনি তখন বলতেছে আমি চাই 50টি ইনফ্লুয়েন্সার লিস্ট। তখন উনি আপনাকে আবারও প্রশ্ন করছে হোয়াট কস্ট আপনাকে উনি প্রশ্ন করে ফেললো, বায়ার বলতেছে হোয়াট কস্ট। আপনি তখন বায়ারকে বলতেছেন মিস্টার কামাল বায়ারকে বলতেছে উনি বলতেছে যে $50 জন্য 20 USD থেকে 30 USD এক্সাম্পল, আপনি তাকে বলে দিলেন আমি 20 USD থেকে 30 USD চার্জ করব। এর মধ্যে কথা বলতে বলতে আপনি কি করবেন, আজকে আমি যে প্র্যাকটিক্যালগুলো দেখাবো সেই প্র্যাকটিক্যালগুলো আপনি একটা ড্রাইভে করে রাখবেন, কিভাবে করতে হবে, কিভাবে ড্রাইভে সেভ করবেন সবকিছু আমি দেখিয়ে দেবো। সে দেখানো যে ইয়েগুলো থাকবে, আপনি প্র্যাকটিক্যাল যে ওয়ার্কগুলো করে রাখবেন সে ওয়ার্কগুলো এর মধ্যে কথা বলতে বলতে আপনি সেন্ড করে দিবেন। কাকে সেন্ড করবেন, যে বায়ারকে সেন্ড করে দিবেন। তাহলে আপনার প্রতি বায়ার বেশি আকৃষ্ট হবে যে না উনি কাজ জানে, ওনাকে কাজটা দিলে আমার কাজটা ঠিক মতন করে দেবে। এর জন্য আপনি সেন্ড করে দিবেন কয়েকটি স্ক্রিনশট। তবে মেইন ডকুমেন্ট সেন্ড করা যাবে না, এর জন্য আপনাকে সেন্ড করতে হবে যে ওয়ার্ড ফাইলের স্ক্রিনশট। তো এখন আবার বায়ার বলতেছে আপনাকে, লাস্ট ফিনিশিং বায়ার বলবে আপনাকে, উনি বলছে ওকে সেন্ড মি অফার অফার উনি আপনাকে বলে ফেললো ঠিক আছে আপনি কাজটি করে আমাকে অফারটা করেন, আমার অফারটা আপনি সেন্ড করে দেন। তা আপনি এভাবে যদি বায়ারদের সাথে কমিউনিকেশন থাকে, আপনার যদি থাকে স্কিল ডেভেলপ থাকে এবং কমিউনিকেশন যদি ঠিক থাকে, তাহলে আপনি কাজ করে অর্থ ইনকাম করা আপনার পক্ষে অসম্ভব বলে কোনো কিছু না। কিন্তু আমাদের একটা কি, আমরা টুকিটাকি কাজ জানি, কাজ জানার পরেই আমরা ঝাঁপিয়ে পড়ি আমি ইনকাম কবে করব। ধৈর্য না থাকলে, কোনো কিছুর শেখার চেষ্টা না থাকলে কেউ কখনো পরিশ্রম ছাড়া কেউ কখনোই সফল হতে পারে না। অতএব আপনি সঠিক পথে সঠিক পন্থা অনুযায়ী আপনি এগিয়ে যান, আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ একদিন। তো আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। আর লম্বা করছি না, পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সাথে আবারও আমি যুক্ত হয়ে যাব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।